আপনি কি জানেন, মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত রাষ্ট্র ইরান গোপনে এমন এক শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির মানচিত্র। পারমাণবিক বোমা, যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপ সবকিছুর কেন্দ্রবিন্দুতে আজ ইরান। এই ভিডিওতে আমরা জানব ইরান আসলে পারমাণবিক দিক থেকে কতটা শক্তিশালী, তাদের প্রকৃত সক্ষমতা কী, আর কেন বিশ্বের বড় শক্তিগুলো চিন্তিত। ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় ১৯৫০-এর দশকে। তখন যুক্তরাষ্ট্রই ছিল ইরানের প্রধান সহায়তা প্রদানকারী। অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায় ইরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের প্রশিক্ষণ নেয়। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। এরপর পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, আর তখনই এই কর্মসূচি ঘিরে সন্দেহের শুরু। ২০০০ সালের দিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা গোপনে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছে। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং গোপন স্থাপনায় গবেষণা চালাচ্ছে। ২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন জেসিপিওএ। এই চুক্তিতে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত করবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নেবে। বদলে তাদের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসেন। এর ফলে আবারও ইরান তাদের পারমাণবিক কার্যক্রম গোপনে বাড়াতে শুরু করে। বর্তমানে ইরান প্রায় ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, যা অস্ত্র তৈরির মাত্রার খুব কাছাকাছি। তাদের হাতে আছে আধুনিক সেন্ট্রিফিউজ, গবেষণাগার এবং পারমাণবিক স্থাপনাগুলো ভূগর্ভে গোপনভাবে স্থাপন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান চাইলে ১ বছরেরও কম সময়ে একটি পরমাণু বোমা তৈরি করতে পারে। ইসরায়েল ইতোমধ্যেই হুমকি দিয়েছে, যদি ইরান পরমাণু বোমা তৈরি করে তবে তারা সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার ইরানকে আলোচনার টেবিলে ফিরতে বলছে। কিন্তু প্রশ্ন হল, ইরান কি সত্যিই শুধু শান্তিপূর্ণ শক্তির জন্য পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, নাকি লুকিয়ে রাখছে এক ভয়ঙ্কর পরিকল্পনা? ইরান এখন একরকম ক্রসরোডে দাঁড়িয়ে। একদিকে তারা চায় আন্তর্জাতিক স্বীকৃতি ও উন্নয়ন, অন্যদিকে পারমাণবিক শক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে আধিপত্য। এই খেলায় কে জিতবে, কূটনীতি না যুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।